মানুষেরা তখন আফসোস করবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, হায় হায় কেন যে অমুকের কথা শুনেছিলাম, অমুক বন্ধুর সাথে কেন চলাফেরা করেছিলাম, আজকে তার সাথে চলার কারণে আজকে বিপদে পড়ে গেলাম। আফসোস করবে, কিন্তু সেদিন আফসোস করে আর কোনো লাভ হবে না। আজকে কোথায় যাওয়া হচ্ছে, কার সাথে ঘোরা হচ্ছে, কার সাথে চলা হচ্ছে, এই হিসাবগুলো আমাদের যুবক সন্তানেরা করে না। তিনটি বিষয় নিয়ে আজকে আলোচনা করব। এই তিনটি বিষয় যদি মেনে চলতে পারেন আপনার জীবনটা সুন্দর হয়ে যাবে। এর মধ্যে প্রথম নাম্বার হলো, আপনি কি করছেন ওই কাজটা করার আগে কাজের পরিণতি সম্পর্কে আপনাকে ভাবতে হবে। আমি যা করতে যাচ্ছি এটা করার পর কি হবে, এর পরিণতি সম্পর্কে ভাবতে হবে। যদি এর পরিণতি সম্পর্কে ভেবে আপনি কোনো কাজ করেন, সেই কাজের মধ্যে কখনো ভুল হতে পারে না। এই জন্য আমার যুবক ভাইরা অনুরোধ করব, এমন কোন মানুষের সাথে চলাফেরা করা যাবে না, এমন কোন মানুষকে বন্ধু হিসাবে গ্রহণ করা যাবে না, যাকে বন্ধু হিসাবে গ্রহণ করলে কিয়ামতের দিন আপনাকে আফসোস করে বেড়াতে হবে। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, এই কথা বলে বলে তারা সেদিন আফসোস করবে, কিন্তু সেদিন আফসোস করে আর কোনো লাভ হবে না। এই জন্য সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন যতটুকু সময় আপনাকে দিয়েছেন, মৃত্যু থেকে কখনোই পালাতে পারবেন না। যতই চেষ্টা করেন, মৃত্যু আপনার সামনে আসবেই, ঠিক কিনা? অবশ্যই চলে আসবে। সময় হলে 1 সেকেন্ড আগেও যাবে না, পরেও আসবে না। এই সময়টুকুকে আপনি সঠিকভাবে ব্যবহার করে আপনার জীবনটাকে সাজাতে পারবেন। কিন্তু যদি এই সময়টাকে এলোমেলো ভাবে আপনি নষ্ট করে ফেলেন, আপনার জন্য কঠিন পরিণতি অপেক্ষা করছে। এই জন্য সম্মানিত যুবক ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, এমন কোন মানুষকে বন্ধু হিসাবে গ্রহণ করো না, যাকে বন্ধু হিসাবে গ্রহণ করলে কিয়ামতের দিন তোমাদেরকে আফসোস করতে হবে। এই আফসোস তোমাকে করতে যেন না হয়, এই জন্য দুনিয়ার জীবন সেইভাবেই তোমাকে অতিবাহিত করতে হবে।